আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ফাইন্যান্স রাবি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও সম্পর্কে কমেন্ট করে অবশ্যই বলবেন। আর একটা কথা, যদি আমার ভিডিও ভালো না লাগে তাহলে অবশ্যই জোর করে আপনাদের সাবস্ক্রাইব এবং কমেন্ট করার কোনো দরকার নেই। যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন, কিছু জানতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন, সাপোর্ট করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আজকের ভিডিও হচ্ছে যে আমরা শুধুমাত্র একটি ট্রিক অবলম্বন করে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও ভাইরাল করতে পারি এবং এখান থেকে সফলতা অর্জন করতে পারি। তো ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো আমাদের ইউটিউবের চারটা মেন জিনিস আছে। এই চারটা মেন সেক্টর যদি আমরা সুন্দরভাবে ইউজ করি তাহলে আমরা এখান থেকে ভিডিও ভাইরাল করতে পারি। তার মধ্যে ডেসক্রিপশন, আমি বলি টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেইল, ট্যাগ। আমরা যে ভিডিও তৈরি করি ইউটিউবে, সর্বপ্রথমে আমাদের থাম্বনেইল এবং টাইটেলটা কিন্তু মানুষের সামনে যায়, দর্শকের সামনে যায়। আমাদের ভিডিও যতই ভালো থাকুক বা মন্দ থাকুক, সেটা ভিডিওর ভিতরে প্রবেশ করলে বোঝা যায় যে আসলে আমাদের ভিডিওটা ভালো না খারাপ। কিন্তু সর্বপ্রথমে কিন্তু আমার চ্যানেলের যে কোনো চ্যানেলের থাম্বনেইল এবং টাইটেলটা মানুষের সামনে যায়। তো থাম্বনেইল এবং টাইটেলটা মানুষ দেখে তারপর আপনার ভিডিওতে প্রবেশ করে। তো এক্ষেত্রে আপনাকে থাম্বনেইল এবং টাইটেলটা খুবই গুরুত্ব দিতে হবে। আপনার একটা ভিডিও তৈরি করতে যতক্ষণ সময় ব্যয় হয়, তার চেয়ে বেশি সময় ব্যয় করতে হবে আপনাকে আপনার থাম্বনেইলটা তৈরি করতে। কারণ থাম্বনেইলটা আপনার খুবই আকর্ষণীয় ভাবে তৈরি করতে হবে। কারণ আপনার থাম্বনেইলটা দেখে তারপর মানুষ আপনার ভিডিও দেখতে যাবে, তখন বুঝবে যে আপনার চ্যানেলের ভিডিও কোয়ালিটি কেমন, ভালো না খারাপ। তো এই দুইটা জিনিস তো মাথায় রাখতেই হবে। আর ভিডিও ভাইরাল করার জন্য আর সার্চ লিস্টে নেওয়ার জন্য আপনাকে ডেসক্রিপশন বক্সটা খুব সুন্দর মতো ব্যবহার করতে হবে। আর তাছাড়া ট্যাগ অপশনটা তো আছে। ট্যাগ অপশনটা আপনার ভিডিও রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো দিয়ে ভরে দিতে হবে। যে 500 ওয়ার্ড আছে, 500 ওয়ার্ডের মধ্যে আমার কিওয়ার্ডটা রাখতে হবে, মানে কিওয়ার্ডগুলো রাখতে হবে আমার ভিডিও রিলেটেড। অনেক আছে যে আমার ভিডিওর সাথে একদম ডেসক্রিপশন, ট্যাগ, এই জিনিসটা মিল থাকে না, একটু অমিল থেকে যায়। যদি আমরা মিল রাখতে পারি তাহলে আমাদের চ্যানেলটা আসলে সার্চ লিস্টে সবার আগে চলে যাবে। কেউ যদি আমার সেম রিলেটেড ভিডিও লিখে সার্চ করে তাহলে আমার ভিডিওটা কিন্তু সবার সামনে তারা পেতে পারে টপ ফাইভ ফাইভ কিওয়ার্ডের ভিতরে, টপ 5 ভিডিওর ভিতরে। তো ডেসক্রিপশন বক্সের ট্রিক্সটা কি আসলে আমি সেটা বলবো আজকে। ডেসক্রিপশন বক্সের ট্রিক্সটা হচ্ছে যে আমরা যে যেমন একটা ভিডিও তৈরি করলাম হাউ টু মেক থাম্বনেইল, আমরা সেম হাউ টু মেক থাম্বনেইল লিখে ইউটিউবে সার্চ করব। সর্বপ্রথম ইউটিউবে সার্চ করলে সার্চ বক্সে আমরা যখন লিখবো হাউ টু মেক থাম্বনেইল, তখনই দেখবেন ওখান থেকে নিচ পর্যন্ত অনেকগুলো কিওয়ার্ড চলে আসছে। দেখবেন 30, 40, 50টা হতে পারে, যে 50টা লাইন চলে আসতেছে হাউ টু মেক থাম্বনেইল। তো বিভিন্ন ভাষায় ওটা ট্রান্সলেট করা আছে ওখানে, বিভিন্ন ভাষায়। ইন্ডিয়া থেকে সার্চ করছে, বাংলাদেশ থেকে সার্চ করছে, বা অন্যান্য কান্ট্রি থেকে সার্চ করছে, তামিল রাষ্ট্র থেকে সার্চ করতেছে। ওই সেম কিওয়ার্ড গুলো আপনি ওখান থেকে তো কপি করা যায় না, ওটা একটা ছবি তুলে রাখতে পারেন বা আপনার ফোন থেকে ওটা কপি করে লিখতে পারেন, সুন্দর করে লিখে ওটা আপনার ডেসক্রিপশনে বক্সে ওটা সিরিয়ালি একটা একটা সেন্টেন্স বানিয়ে তারপর দিয়ে দেবেন। কিন্তু আবার বলছি, এখান থেকে কোনো কমা ব্যবহার করবেন না, ডাইরেক্ট একটা লাইন লিখবেন। তারপর কি করবেন, ওই হাউ টু মেক থাম্বনেইল এই কিওয়ার্ডটা আপনি সার্চ করবেন। সার্চ করলে আপনার এখান থেকে 1 থেকে 20টা ভিডিও যে আসবে সিরিয়ালে প্রথমে, ওই 20টা ভিডিওর কিওয়ার্ডটা আপনি কপি করবেন, টাইটেলটা কপি করে তারপর আবার ওটা ডেসক্রিপশন বক্সে বসাবেন। তারপরে এই সেম রিলেটেড হাউ টু মেক থাম্বনেইল, এটা আপনি যে ট্যাগগুলো ব্যবহার করবেন ওই সেম এখান থেকে সার্চ বক্স থেকে এখানে আপনি ট্যাগ লিস্ট এখানে ব্যবহার করতে পারেন। ট্যাগে যেটা ব্যবহার করবেন ওই ট্যাগ থেকে কপি করে আবার ডেসক্রিপশন বক্সে সুন্দর মতো ওটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি এখান থেকে কি করবেন, 5টা বা 10টা ভাইরাল যে চ্যানেল আছে আপনার চ্যানেলের সেম ক্যাটাগরি যে অন্যান্য চ্যানেলগুলো আছে, সেম চ্যানেলের 5টা বা 10টা ক্যাটাগরি চ্যানেলের আপনি চ্যানেলের নামটা সংগ্রহ করবেন। চ্যানেলের নামটা সংগ্রহ করে আপনার ডেসক্রিপশন বক্সের একদম নিচ থেকে ওটা সিরিয়ালি বসিয়ে দেবেন। এটাই হচ্ছে ডেসক্রিপশন বক্সের ট্রিক্স। এই ট্রিক্সটা যদি আপনি 1 মাস, আমি যে স্টাইলে বলছি এই স্টাইলে 1 মাস ভিডিও আপলোড করতে পারেন। ডেইলি 2টা ভিডিও আপলোড করলে ভালো হয়। ডেইলি 2টা ভিডিও যদি এখান থেকে এরকম আপলোড করতে পারেন, তখন আপনি দেখবেন যে আপনার 1 মাস এভাবে কাজ করে দেখুন, তখন আপনি দেখবেন যে আসলে আপনার ভিডিওর র্যাঙ্কটা কিভাবে হচ্ছে এবং সার্চ লিস্ট কিভাবে যাচ্ছে। আরেকটা কথা হচ্ছে যে আপনার চ্যানেলের যখনই আপনার ভিডিওগুলো সার্চ লিস্টে চলে যাবে তখনই বুঝবেন যে আপনার ভিডিও মানুষ দেখতে শুরু করতেছে বা আপনার ভিডিও মানুষ পাওয়া শুরু করতেছে, যে আপনি ভিডিও তৈরি করতেছেন। এখান থেকে আপনি আরো উৎসাহ পেয়ে যাবেন যে না, আপনার ভিডিও মানুষ সার্চ করে পাচ্ছে। এটা আপনি আপনার চ্যানেল অ্যানালাইসটিকে গেলেই বুঝতে পারবেন যে আসলে সার্চ লিস্টে আপনার ভিডিও আসতেছে কিনা। তখন দেখবেন সার্চ লিস্টে ভিডিও আসার পরেই দেখবেন আপনার ভিডিও কিন্তু সাজেস্ট পেজে চলে যাবে এবং
ব্রাউজ পেজে চলে যাবে। ইউটিউব কিন্তু অটো সাজেস্ট করবে, ভিডিওর নিচে অন্য কারো ভিডিও যদি প্লে করে তখন আপনার ভিডিওটা নিচে সাজেস্ট করে দিবে। তখন দেখবেন আপনার ভিডিও ভাইরাল হওয়া আর কেউ ফেরাতে পারবে না। এটা একটা ট্রিক্স। আপনি যদি 1 মাস এভাবে কাজ করেন অবশ্যই এখান থেকে ইনশাল্লাহ আপনি ভালো কিছু পাবেন, বা আপনি চ্যানেলটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আপনি আরো উৎসাহ পাবেন। যদি এটা না হয় আপনি আমার কমেন্ট নিচে এসে বলে আজকের তারিখটা আপনি লিখে রাখেন, আমার ভিডিওটা আজকে আপনি দেখতেছেন, আমার তারিখটা নোট করে রাখেন যে আজকে আমি কথাটা বলছি, যে আপনার ভিডিও আসলে সামনের দিকে এগোয় কিনা বা ভাইরালের দিকে যায় কিনা। আপনি ফলাফল দেখতে পারবেন যে এই সিস্টেম যদি 1টা মাস কাজ করে। তো এইভাবে কাজ করে দেখবেন, যদি ভালো না হয় তো আপনি অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিন, বা আপনার যা মন চায় বলে দিন, কিন্তু আপনি আগে 1 মাস এই সিস্টেমে কাজ করে দেখুন। তো এটাই হচ্ছে কথা। ভিডিও আমি বেশি দীর্ঘায়িত করতেছি না। আমি এতক্ষণ যা বলছি, আপনাদের যদি কিছু প্রয়োজন হয় এখান থেকে, যদি মনে করেন যে না প্রয়োজনীয় কিছু বলছি বা আপনাদের কিছু কাজে আসছে, তো তখন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। এরকম নিত্য নতুন অনেক ভিডিও আপনাদের জন্য নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ। তো দোয়া করবেন চ্যানেল যেন সামনের দিকে এভাবে আপনাদের অনেক কিছু টিপস দিতে পারি। আর একটা কথা হচ্ছে যে আমি প্রতি চ্যানেলে প্রায় প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে প্লিজ 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। দুনিয়াতে আমরা এসেছি শুধু আল্লাহর ইচ্ছায় তার ইবাদত করার জন্য, বাকি কিছু না। আর যা আছে সবকিছু ফোর্থ সাবজেক্ট। তো এখান থেকে আমাদের একদিন মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ করে পরবর্তী জীবনের জন্য আমাদের কিছু প্রস্তুতি নিতে হবে। সেটা আমরা এই দুনিয়ায় যদি না করি তাও ওই দুনিয়া আসলে আমরা ভালো থাকতে পারবো না। এটাই হচ্ছে কথা। তো তোমরা সবাই ভালো থাকুন, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।